নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে। একদম মুখরোচক একটা রেসিপি। তোমরা আমার সঙ্গে থেকে দেখো, একদম স্কিপ করে দেখো না, তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তার জন্য আমি অনেক কিছু মশলা নিয়েছি, সেইটা দিয়ে একটা মশলা তৈরি হবে। হ্যাঁ, তার জন্য দেখো কি নিয়েছি। 3 চামচ ধনিয়া নিয়েছি, আর 1.5 চামচ জিরে নিয়েছি। হ্যাঁ, তোমরা দেখবে জিরে যখন 1 চামচ নেবে, 2 চামচ ধনিয়া নিতে হবে এই মশলায়। আর আমি এখানে 1.5 চামচ নিয়েছি, আর এটা 3 চামচ নিয়েছি। 1 চামচ আমি মৌরি নিয়েছি, 1 চামচ মেথি নিয়েছি, 10টা লং নিয়েছি, 10টা গোলমরিচ নিয়েছি, 2টো কাঠ এই যে দারুচিনি নিয়েছি, 7টা শুকনো লঙ্কা নিয়েছি, বিট লবণ নিয়েছি 1 চামচ, 1 চামচ না মানে টিস্পুনের 1/2 চামচ, আর 1/2 চামচ এমনি লবণ, আমরা যেটা খাবার লবণ সেটা, আর সামান্য চিনি। হ্যাঁ, সামান্য এই যে আদা গ্রেট করে নিয়েছি, এটাও শুকিয়ে নেবো। পুদিনা পাতা, এটাও শুকিয়ে নেবো। আমচুর পাউডার, এই আমচুর পাউডারের রেসিপি আমার মাম্পি কিচেনে দেওয়া আছে, দেখে নিও তোমরা। আর এই যে সামান্য জোয়ান নিয়েছি 1/2 চামচ, আর একেবারে সামান্য দেখো এতটুকু সর্ষে নিয়েছি, হলুদ নিয়েছি, যাতে নষ্ট না হয়ে যায় মশলাটা, তার জন্য হলুদ নিয়ে দেবো। ধনিয়া, কারণ এইটা ভাজতে অনেক সময় লাগে। দেখো বন্ধুরা, এই সমস্ত কিছু আমি একটু আবার লাস্টে একদম গ্যাস অফ করে দিয়ে কড়াইতে দিয়ে আবার মচমচে করে নিচ্ছি। আর আদাগুলো দেখো এরকম ঠিক মচমচে করতে হবে, আদাগুলো একদম এরকম মচমচে করতে হবে, পাতাগুলো একদম মচমচে করতে হবে, তলে গিয়ে জিনিসটা অনেক দিন ভালো মতো থাকবে। আর না তো যদি আদা কাঁচা থেকে যায়, পাতা কাঁচা থেকে যায়, তাহলে কিন্তু মশলাটা নষ্ট হয়ে যাবে। ঠিক ওইভাবে করে নিতে হবে। আর আমি আমচুর পাউডারগুলোও না আবার লাস্টে একদম যখন মচমচে করছি, তখন আবার আমচুর পাউডারগুলো দেখো সব তলায় এই যে দিয়ে দিয়েছি। এগুলোও একটু গরম করে নিচ্ছি, একসঙ্গে মিক্স করে নিয়ে। সব মচমচে হয়ে গেছে সুন্দর। এবার এগুলো মিক্সি করে নেবো আমি সুন্দর। বন্ধুরা, এই যে চাট মশলা রেসিপি আমার তৈরি হয়ে গেছে।